আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব আমাদের বাড়ির সাধারণ মশলা দিয়ে এক দারুণ স্বাদের বিফ চাপ রেসিপি, যেটা একবার বানালে বারবার বানাতে চাইবেন। এটা ভিতর থেকে জুসি আর বাইরে থেকে খুবই ক্রাঞ্চি, খেতে মাশাআল্লাহ দারুণ। যাদেরকে খাওয়াবেন তারা কিন্তু আপনার তারিফ তো করবেই, তার সাথে রেসিপিটা অবশ্যই জানতে চাইবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন। তার সাথে মজার মজার রেসিপি জানতে চাইলে উপরে আই বাটন আর এন্ড স্ক্রিন চেক করে দেখে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, যেগুলোকে পাতলা পাতলা করে আর বড় বড় পিস করে কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মাংসটা একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম লেবুর রস, এই 1 টেবিল চামচের মতো। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা 3 চামচের মতো আর কাঁচা লঙ্কা বাটা 1.5 চামচ। এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম। এবার এতে মশলা দেব। মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ, কালো মরিচের গুঁড়ো 1/2 চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, গরম মশলা 1/4 চামচ, অরেঞ্জ ফুড কালার এখানে 1 চুটকি নিয়েছি আর কাবাব মশলা নিয়েছি 1.5 চামচের মতো। আপনারা হয়তো ভাবছেন যে বাড়ির মশলা দিয়ে বানানোর কথা চাপটি, তো কাবাব মশলা কোথায় পাবো? তো বন্ধুরা, কাবাব মশলা আপনারা বাড়িতেই বানাতে পারবেন। 1 টুকরো জয়ত্রী জায়ফলের 4 ভাগের 1 ভাগ নেবেন আর ছোট এলাচ 4টি, লবঙ্গ 4-5টি, দারুচিনি 1টি আর সাজিরা যদি থাকে 1/2 চামচ দেবেন। দিয়ে হালকা আঁচে ভেজে ওটাকে পাউডার বানিয়ে নিয়ে নেবেন। আর এতে দিয়ে দিলাম টক দই 3 চামচ আর ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা কাজ করে নেব। একটা পাত্রে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা গরম হতেই 2 চামচ বেসন দিয়ে দিলাম। অবশ্যই এটা কম আঁচে করবেন। বেসনটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে ওটাকে মাংসের সাথে মিশিয়ে দিলাম। এটা মেশানো হয়ে গেলে আমি দেব এখানে 1 চুটকি বেকিং সোডা। বেকিং সোডা আপনাদের কাছে না থাকলে তাহলে আপনারা কাঁচা পেঁপে দিতে পারেন। আমার কাছে কাঁচা পেঁপে নেই, তাই বেকিং সোডাটা দিচ্ছি। এটা দিলে নরম হবে, জুসি হবে। আর কাঁচা পেঁপে দিলে তো আরো খুব ভালো হবে। আপনারা স্কিন সহ কাঁচা পেঁপে 3 চামচ এখানে দিয়ে দেবেন, তাতে এটা আরো নরম জুসি তৈরি হবে। এবার এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। তারপরে এতে দিয়ে দেব কর্নফ্লোর 3 চামচ। যেহেতু এটাকে আমি বাইরে থেকে খুবই ক্রাঞ্চি তৈরি করব, তাই কর্নফ্লোরটা এখানে অ্যাড করলাম। যদি মনে হয় আরেকটু কর্নফ্লোর লাগবে তো আপনারা আরেকটু দিতে পারেন। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। তারপরে 1 ঘন্টা এটাকে রেস্টে রাখবো। আপনাদের হাতে সময় বেশি থাকলে এটা বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারেন। যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখবেন ততই কিন্তু এটা বেশি জুসি হবে আর নরম হবে ভিতর থেকে। যাই হোক, এটা আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। এবার আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেলটা গরম হতেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। জোর আছে ভাজলে কিন্তু এটা বাইরে থেকে কালার ধরে যাবে, কিন্তু ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই মিডিয়াম টু লো আঁচে ভাজবেন। এটা খুবই ক্রাঞ্চি হবে আর তার সাথে নরম জুসি হবে। আমি আপনাদের অনেকই চাপের রেসিপি দেখিয়েছি, তবে আমি বলবো এই চাপটি মাশাআল্লাহ দারুণ খেতে হয়েছে। আর অবশ্যই আপনারা ট্রাই করবেন, আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ারও করবেন। আপনাদের বাড়িতে কোনো অতিথি আসার কথা হলে অবশ্যই এই চাপটি বানিয়ে খাওয়াবেন। দেখবেন তারা কিন্তু আপনার প্রশংসা করবেই করবে। আর এই চাপটি আপনারা লুচির সাথে পরিবেশন করতে পারেন, ভাতের সাথে, বিরিয়ানির সাথে, পোলাওয়ের সাথে বা সালাডের সাথেও পরিবেশন করতে পারেন। সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই মজার হয়। আমি এখানে লুচির সাথে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, তার সাথে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।